হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকবুক। তো চলে এসেছি আজকে আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আর আজকে আমি বানাবো খুবই মজাদার একটা আর খুবই সহজ রেসিপি। তো আজকে আমি বানিয়েছিলাম আলু দিয়ে পপকর্ন, মানে পটেটো পপকর্ন। আর এটা বানানো খুব ইজি, চট জলদি তৈরি হয়ে যায়। তোমরা এটা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবে সার্ভ করতে পারো, বাড়িতে গেস্ট আসলে অবশ্যই সার্ভ করতে পারো। তো চলো এটা বানিয়ে নেওয়া যাক। তো আমি আলুর পপকর্ন বানানোর জন্য প্রথমে আমি এখানে আলু নিয়ে নিয়েছিলাম 4টে মতন। তোমরা এখানে চাইলে একটু বেশি করে নিতে পারো, কারণ এটা দেখতে যদিও বেশি লাগে পরে কিন্তু কমই হয়ে যায়, তখন দেখবে খেতে খেতে শেষ হয়ে গেছে। তো প্রথমেই তোমরা 2-4টে আলু একটু বেশি করেই নিয়ে নিও। তো আমি এখানে আলুটাকে ভালো করে একটা গ্রেটার মেশিন দিয়ে ভালো করে গ্রেট করে নিলাম। আমার এখানে আলুটাকে আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, অবশ্যই তোমরা স্টেপগুলো ফলো করবে। আমি প্রথমে ভালো করে ধুয়ে তারপর এখানে ছোকলাটা ছাড়িয়ে নিলাম একটা গ্রেটার দিয়ে। তো আমি এইভাবেই সেম প্রসেসে আমি সবগুলো আলু ছাড়িয়ে নিলাম। তো আমার এখানে মনে হলো একটু কম পড়বে, তাই আমি পরে আরেকটা আলু অ্যাড করেছিলাম। মোট আমি 5টা আলু নিয়েছিলাম। তো আমি আলুগুলো ছাড়িয়ে ভালো করে আবার ধুয়ে নিলাম। তারপর আমি এখানে একটা বাটিতে একটা ভালো করে গ্রেটার মেশিন দিয়ে ভালো করে আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নেব। তো তোমরাও ঠিক সেম প্রসেসে এইভাবে আলুগুলোকে করে নেবে। এরকম ছোট গ্রেটার মেশিন থাকলে অবশ্যই এটা ইউজ করবে, কারণ যদি একটু বড় হয় তাহলে এগুলো বড় বড় হয়ে যাবে আর দেখতে অতটা ভালো লাগবে না। তাই ছোটো গ্রেটার মেশিন দিলে আলুগুলো ছোট ছোট থাকবে আর ঠিক ঝুড়ি ভাজা চিপস যেরকম হয় না ওইরকম পাতলা পাতলা হবে আর দেখতে খুবই ভালো লাগবে আর সেরকম সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। তো তোমরা এরকম ছোট গ্রেটার মেশিন থাকলে অবশ্যই এটা ইউজ করো। তো দেখতে পাচ্ছ আমি এখানে সেম প্রসেসে সব কটা আলুকে এইভাবে গ্রেট করে নিলাম। আমার এখানে ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেল। তো দেখতে পাচ্ছ আমার এখানে সবগুলো গ্রেট হয়ে গেছে, দেখো। আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। ঠিক সেম প্রসেসে তোমরা এইটা নিয়ে নেবে। আর তোমরা চাইলে এখানে সাদা আলু ইউজ করতে পারো। আমার কাছে সাদা আলু ছিল না, তাই আমি হলুদ আলু ইউজ করেছিলাম। তো তারপর দেখো আমার গ্রেট করা হয়ে গেলে আমি এখানে জল দিয়ে এটাকে ধুয়ে নেবো। দেখবে ভালো করে এটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই স্টেপটা অবশ্যই ফলো করবে, কারণ যদি তোমরা ভালো করে জল দিয়ে না ধুয়ে নাও, এটার মধ্যে আলুর মধ্যে অনেকটা জল থাকে, সেই এক্সেস জলগুলো বেরোবে না। আর এই আলুর মধ্যে যে গ্যাজা যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাও পরিষ্কার হবে না। আমি এখানে 3 থেকে 4 বার মোট স্টেপটা ফলো করেছিলাম। তোমরা চাইলে এর থেকে বেশিও করতে পারো। দেখবে ঠিক যখন এইভাবে ধুতে থাকবে তখন আস্তে আস্তে গ্যাজাটাও সরে যাবে আর আলুটা অনেকটা সাদা হয়ে যাবে দেখতে। আর পপকর্নের ভিতরটা তখন দেখতেও ভালো লাগবে আর অনেকটা ক্রিস্পি হবে। তারপর আমি এখানে ভালো করে ধুয়ে নেওয়ার পর 3 থেকে 4 বার আমি এখানে একটু নুন মাখিয়ে ভালো করে আলুটার মধ্যে নুন মাখিয়ে আমি এটাকে আরও 4 থেকে 5 মিনিট রেস্টে রেখে দেবো। আমি এখানে 10 মিনিট রেখেছিলাম। তোমাদের হাতে যদি টাইম না থাকে তোমরা 4 থেকে 5 মিনিট এটাকে ঠিক এইভাবে রেস্টে রেখে দেবে। দেখবে তাহলে আলুর মধ্যে যে এক্সেস ওয়াটারটা থাকে সেটা পুরোটা বেরিয়ে যাবে, কারণ এই এক্সেস ওয়াটার থাকলে কিন্তু আলুর পপকর্নটা একদম ক্রিস্পি হবে না আর খেতে ভালো লাগবে না। তো আমি এখানে 4-5 মিনিট ভালো করে রেস্টে রেখে দিলাম। তারপর আমি এখানে বাটিটা নিয়ে এসেছিলাম। তো দেখো এখানে নিয়ে আসার পর কতটা জল বেরিয়েছে। আমি এইবার ঠিক এই হাতের সাহায্যে চাপ দিয়ে যে এক্সেস ওয়াটারটা আছে এটা পুরোটা বার করে দেবো। তো প্রথমে আমি 1 হাত দিয়ে করার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না। তারপর আমি 2 হাত দিয়ে এইভাবে আলুটাকে চিপে ভালো করে রসটা বার করে নিয়ে একটা বাটিতে সাইডে রেখে দিলাম। দেখবে এইভাবে তোমরা যদি রসটা বার করো পুরো আলুর এক্সেস যে ওয়াটারটা থাকে ওটা পুরোটা বেরিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ এখানে কতটা রস বেরিয়েছে। তাই নুন দিয়ে অবশ্যই মেখে রাখবে যাতে পুরো রসটা বেরিয়ে যায়। এই স্টেপগুলো অবশ্যই ফলো করতে হবে, নয়তো কিন্তু আলুর যে পপকর্ন সেটা হবেই না, একদম নরম হয়ে যাবে আর আলুর বড়া হয়ে যাবে, তখন খেতে একটুও ভালো লাগবে না। তো আমি এইভাবে সেম প্রসেসে পুরো যে আলুর থেকে জলটা আছে সেইটা পুরো ভালোভাবে বের করে নিলাম। তারপর দেখো আমি এখানে একটা ছোট্ট বাটিতে নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছি এখানে কতটা শুকনো হয়ে গেছে আলুটা। তো তারপর আমি এখানে আলুটাকে ভালো করে ম্যারিনেট করব। তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর ইউজ করেছিলাম কাঁচা লঙ্কা কুচি, আর তারপর দিয়ে দিলাম সামান্য একটু নুন। আর আমি এখানে ইউজ করছি অরিগানো। আমি এখানে বেশ খানিকটা পরিমাণে অরিগানো দিয়েছিলাম। আর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পরিমাণ মতন ঝালটা এখানে ইউজ করবে। আমি যেহেতু গ্রিন চিলি ইউজ করেছিলাম তাই সামান্য একটু কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম। তারপর আমি এখানে উইকিফ্লাওয়ারের কর্নফ্লাওয়ার নিয়েছি। তো আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে বেশ খানিকটা কর্নফ্লাওয়ার এই আলুর মধ্যে দিয়ে দেবো। এই কর্নফ্লাওয়ারের জন্যই আলুটার মধ্যে যে বাকি জলটা থাকবে সেটা ভালো করে হয়ে যাবে। তাই তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার ইউজ করবে। আমি এখানে 1 কাপ মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম। আর কর্নফ্লাওয়ার দিয়ে ঠিক এইভাবে আলগা হাতে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। আলুটাকে একদমই প্রেস করা যাবে না বেশি, খুবই আলগা হাতে আলুটাকে মাখতে হবে, নয়তো কিন্তু নরম হয়ে যাবে আর ভালো লাগবে না। দেখো আমি ঠিক এইভাবে হালকা ঝুড়ো ঝুড়ো করে আলুটাকে ভালো করে মেখে নিলাম।
তো আমার এখানে আলুটা মাখা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো তারপর আমি এখানে বাটিটা নিয়ে নিলাম, আর এখানে আমি হাতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। তো অয়েল ব্রাশ করে আমি এইভাবে হাতে আলতো করে আমি প্রথমে গোল করে করার চেষ্টা করছিলাম, হচ্ছিল না। তো দেখতে পাচ্ছ আমি এখানে কিভাবে আলুটাকে হাত দিয়ে গোল গোল করে প্রেস করে নিলাম, আর এইভাবে ছোট ছোট শেপ দিয়ে নিলাম। তোমরাও ঠিক সেম প্রসেসে আলুটাকে এইভাবে আলতো আলতো করে প্রেস করে বলগুলো বানিয়ে নেবে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে কয়েকটা বানিয়ে দেখিয়ে নিলাম। তোমরা চাইলে শেপটা এখানে আরও ছোট করতে পারো, আমি মিডিয়াম সাইজ রেখেছিলাম, তোমরা চাইলে এর থেকেও ছোটো করতে পারো। যেভাবেই করো দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতেও সেরকম টেস্ট হবে। তো দেখো আমি এইভাবে আলতো আলতো করে সবগুলোকে এখানে ভালো করে শেপ দিয়ে নিলাম। তোমরা চাইলে অন্যরকমও শেপ দিতে পারো, আমি এখানে গোল গোল, যেহেতু পপকর্নটা গোল গোল দেখতেই বেশি ভালো লাগে, তাই আমি এখানে গোল গোল শেপ দিয়ে নিয়েছিলাম। তো দেখো আমার এখানে সব কটা পপকর্ন বল বানানো রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে, আমার তো এখানে দেখেই ভালো লাগছে। তো চলো এবার ভাজার পালা। তো আমি এখানে আগে থেকেই গ্যাসে প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি তেলটাকে মিডিয়ামে করে এক একটা পপকর্ন আমি ভালো করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। খুবই আলতো হাতে ছাড়বে, আর চাইলে অল্প অল্প করে ভেজে নিতে পারো। তো আমি এখানে দেখতে পাচ্ছ এই ছাঁকনিটার সাহায্যে ভালো করে ওপর থেকেও তেলটা একটু ছড়িয়ে দিলাম, যাতে ওপরটা আর নিচটা ভালোভাবেই সম পরিমাণে সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। তো তোমরা অবশ্যই মনে রাখবে যে এই পপকর্নটা ভাজার সময় অবশ্যই লো টু মিডিয়াম হিটে রেখে ভাজার চেষ্টা করবে, নয়তো কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না আর খেতে ভালো লাগবে না। তো দেখো সব মিলিয়ে আমার 4 থেকে 5 মিনিট মতো টাইম লেগেছিলো এই পপকর্নগুলো ভাজতে। আমি এইভাবে সেম প্রসেসে আবার পপকর্নগুলো ভালো করে ভেজে নিলাম। তোমরাও চেষ্টা করবে খুবই অল্প আছে পপকর্নগুলোকে ভালো করে লো হিটে আস্তে আস্তে করে ভাজা, যাতে পপকর্নগুলো ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে। তো আমি পপকর্নগুলো খাওয়ার জন্য এখানে একটা সস রেডি করে নিলাম। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর পার্সোনাল জিনিস থেকে রেডি করা। তো আমি প্রথমে এখানে নিয়েছিলাম টমেটো সস, আর আমি এখানে ইউজ করছি একটু মিউনিস। তো তোমরা চাইলে সসটা অবশ্যই বানিয়ে ট্রাই করতে পারো। এই পপকর্নটা দিয়ে সসটা দিয়ে খেতে খুবই ভালো লাগে আর খুবই টেস্ট হয়। তো তারপর আমি এখানে ইউজ করেছিলাম অল্প একটু ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে না এই সসটার টেস্টটা আর একটু বেড়ে যায়, আর এই পপকর্নটা এই সসটা দিয়ে খেতে খুবই টেস্টি লাগে। আমার তো খুবই ভালো লাগে, তোমরাও অবশ্যই ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো আমার এখানে পপকর্নগুলো সব রেডি হয়ে গেছে। তো তারপর আমি এখানে যে সসটা বানালাম সেই সসটা দিয়ে এটাকে সার্ভ করে দিয়েছিলাম। তো তোমরা দেখতেই বুঝতে পারছো পপকর্নটা কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর হয়েছিল খেতে। আমি তোমাদের এখানে ভিতরটাও দেখিয়ে দিলাম যে পুরোটাই কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। তো আমি এখানে এটা খেয়ে দেখেছিলাম, অসাধারণ হয়েছিল। তোমরাও এটা অবশ্যই বানাতে পারো বাড়িতে, আর গেস্ট আসলে অবশ্যই তাদের সার্ভ করতে পারো, তারাও খেয়ে খুবই ভালো বলবে। তো কেমন লাগলো পটেটো পপকর্নের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।